यूनिवर्सिटी चिरदिन देश विरोधी आंकड़ा। भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह। बंगाल की आजादी, असम की आजादी स्लोगान उठते। 6 এপ্রিল ছিল রামনবমী। একদিকে যখন অযোধ্যার রাম মন্দিরে রামলালার তিলক থেকে ঠিকরে পড়ছে সূর্যের আলো, বিশ্ব সাক্ষী থাকছে সেই বিস্ময়কর মুহূর্তের, তখনই অন্যদিকে সারা ভারতে ধুমধামভাবে পালিত হচ্ছে রামনবমী। বাংলার মাটিতেও মহাসমারোহে পালিত হয়েছে রামচন্দ্রের জন্মদিন। তবে বলাই বাহুল্য পুরোটাই ছিল রাজনৈতিক ক্ষেত্রকে কেন্দ্র করে। হাওড়ায় বিজেপি থেকে জগদ্দলে তৃণমূল, গেরুয়া বসন রামচন্দ্রের ছবি নিয়ে রামনবমী পালন করেছে দুই তাবড় রাজনৈতিক দল। রামনবমীর সকাল থেকেই হাওড়ায় ছিল কড়া পুলিশি পাহারা। রাস্তাঘাট মুড়ে দেওয়া হয়েছিল গেরুয়া পতাকায়। ঠিক দুপুর 11:30টায় হাওড়া শিবপুর থেকে রওনা দেয় রামনবমীর র্যালি। পদযাত্রার প্রথমেই ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সজল ঘোষ সহ আরো প্রমুখ নেতামন্ত্রীরা। এরপর এই পদযাত্রা গিয়ে শেষ হয় হাওড়া ময়দানে। র্যালি শেষে কড়া পুলিশি পাহারা নিয়ে মুখ খুলেছেন সুকান্ত মজুমদার থেকে সজল ঘোষ। 2026 যে বিজেপিরই হবে তাও খানিকটা খোলসা করে দিলেন তিনি। 70% হিন্দু থাকার পরও যদি আমাদের এইভাবে 5 জন IPS সিপি নিজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই রোদের মধ্যে, প্রচুর পুলিশ, 70% হিন্দু হওয়ার পরও যদি হিন্দুদেরকে এইভাবে রামনবমী পালন করতে হয়, তাহলে আগামী 10 বছর 15 বছর পর যখন এই সংখ্যাটা 70% থেকে নেমে যাবে, যদি নেমে যায়, তাহলে হিন্দুরা কি রামনবমী পালন করতে পারবে এই ভাবনাতে, এই পশ্চিমবঙ্গে, নাকি রামনবমী পালন করতে পারবে? তৃণমূল কংগ্রেস বলতে পারবে আমরা তো বরাবর রামনবমী করি, আমরা তো নব্য হিন্দু নই। তৃণমূল কংগ্রেস এখন নব্য হিন্দু হয়েছে। আগে তারা শুধু রেড রোডে নামাজে যেত, রামনবমীতে তারা যেতেন না। এখন রামনবমীতে যাচ্ছেন। কেন যাচ্ছেন তারা বলতে পারবে। ভোট ব্যাংকের জন্য যাচ্ছে, হিন্দু ভোট ব্যাংক চুরি করার জন্য যাচ্ছে, পকেটমারি করার জন্য যাচ্ছে। আমরা তো প্রথম থেকেই হিন্দু। পবিত্র রামনবমীতে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সম্প্রদায় নির্বিশেষে আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। সারা ভারতবর্ষে অন্যান্য সমস্ত রকম উৎসবের মতন, অন্যান্য সমস্ত রকম ধর্মীয় অনুষ্ঠানের মতন রামনবমীও শান্তিতে পালিত হোক, এটাই চাই। তো মানসিকতা তৈরি করে মানুষকে শঙ্কিত করা এবং আরেকটি ধর্মকে প্ররোচিত করা, হ্যাঁ, এটার ফল ভালো হবে না। বাঘের পিঠে আপনি চড়তেও পারেন, কিন্তু জানবেন বাঘের পিঠ থেকে নামাটা বড় মুশকিল, ওই বাঘই আপনাকে খাবে। দিন আপনি আশঙ্কা ছাড়া থাকেন? আপনি কোন দিন আশঙ্কায় নেই? আপনি আমায় বলুন না। আপনি যখনই বাড়ি থেকে বেরোন, আপনার স্ত্রী, আপনার মা আপনাদেরকে বারবার অকারণে ফোন করতে থাকে। সেও একটা আশঙ্কায়, সে দেখে আপনি আছেন কিনা, ঠিক আছেন কিনা। এই পশ্চিমবঙ্গে এটাই দস্তুর। ওই রামনবমীতে কে একটা তরোয়াল নিয়ে বেরিয়েছে, আপনারা তার পেছনে দৌড়াচ্ছেন, সাপোজ। কিন্তু জামার ভেতরে যে পাইপ গানগুলো, যে এখন অটোমেটিক পিস্তলগুলো নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের খবর রাখেন। বিজেপির এই র্যালিতে হাঁটতে দেখা গেছে উত্তর হাওড়ার তৃণমূল নেতাকে। সেই নিয়েও মুখ খুলেছেন সুকান্ত বাবু। এমনকি দাওয়াতের নিমন্ত্রণ করেছেন বাংলার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও। আমরা স্বাগত জানাচ্ছি। ওনাকে আমি অনুরোধ করবো প্রতি বছর বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে হাঁটতে। উনি কেন একা হাঁটবেন? ফিরহাদ হাকিম সাহেবকেও আমি বলবো বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে সামনে থেকে হাঁটতে একদম। কারণ উনি তো সবাইকে দাওয়াত দিয়ে বেড়ান, আমি দাওয়াত দিচ্ছি ওনাকে। ওনার পূর্বপুরুষ তো একসময় জয় শ্রীরামই বলতেন। রামনবমী নিয়ে বিস্ফোরক কথা বলেছেন দিলীপ ঘোষ। যাদবপুরে রামনবমী পালন নিয়ে মুখ খুলেছেন তিনি। হিন্দুর যে জাগরণ হচ্ছে তা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপির এই নেতা। यूनिवर्सिटी चिरदिन देश विरोधी आंकड़ा। भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह। बंगाल की आजादी, असम की आजादी स्लोगान उठतो। এমনকি দেশ বিরোধী যার ফাঁসি হয়েছিল জেএনইউর, তার পক্ষেও স্লোগান উঠেছিল। সেই যাদবপুরেতে আজকে রামচন্দ্র ঢুকে পড়েছেন। যেমন রাক্ষসের রাজত্বে লঙ্কায় ঢুকে পড়েছিলেন, আজকে লঙ্কা বিজয় হয়ে গেছে। মারুন তালি, যাদবপুর ইউনিভার্সিটিতে রামের পুজো হচ্ছে। যে রাষ্ট্রবিরোধীরা চিৎকার করতো, সেই আওয়াজের উপরে আজকে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে। রাম ঢুকে পড়েছেন। আর রাম যেখানে ঢোকেন, আপনারা জানেন রাম রাজত্ব।